গেটের তালা ভাঙা অবস্থায় হুমকি প্রদর্শন করা হচ্ছে। আসছিল হচ্ছে রফিক আসছিল, চাকুরের হলো ভাই আসছিল, খোকন আরেকটা কালো করে লোক রফিক জাফরের ভাই, ওনার নাম যেন এই যে সাংবাদিক জাফর, ওনার ভাই আমাকে বলতেছে যে আপনি বোধহয় আমাকে চিনেন না, ভালো করে আপনি হলো ইয়ে করে দেখেন যে আপনাকে আমি চিনার আমার তো দরকারও নাই। এরা সব আসছিল, আসে হুমকি দিয়ে দিছে যে এই যে এই সাইডে খালি করে দিতে ও লোক আসবে, তার লোক তুলবে, এখানে সে দখল করে নেবে তার জায়গা। এই জায়গার প্রকৃত মালিক কে? এই জায়গার প্রকৃত মালিক 3 ভাই, পুরা 3 ভাই। তার মধ্যে হচ্ছে আমার হাজবেন্ড 10% মালিক, আমরা যা বর্তমানে যার মধ্যে আসছি। এখন আবার বড় ভাসুর বিক্রি করছে নাকি তার কাছে, আজ থেকে অনেক দিন আগে, মানে ভেজাল করে সে বিক্রি করছে জায়গায়। এখনো তার সাথে আমার জ্ঞানজাম বড় ভাসুরের সঙ্গে, উনি ভেজালা জায়গায় কিনে নিয়ে যে আমাদেরকে এরকম অশান্তি করতেছে। আর যাদের কেস চলতেছে জায়গা নিয়ে, আমার কেস চলতেছে ভাসুরের সাথে। আপনার হাজবেন্ডের নাম? আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার। কি চাচ্ছেন এখন আপনি? এখন আমি চাচ্ছি যে আমার ভাসুরকে নিয়ে এসে এটা যেন বুঝ করে নিয়ে নেয় তারা, তার কাছ থেকে যেহেতু কিনছে জায়গা, তাকে দরকার তার কাছ থেকে বুঝ নিক। আমার চাচ্ছি যে তাকে নিয়ে এসে এক জায়গায় বসে মীমাংসা করে নিই, যেখানে পাই জায়গা। হ্যাঁ হ্যাঁ মীমাংসা করে নিক, আমি এটাই চাচ্ছি। এভাবে প্রতিদিন এসে আমাকে হুমকি তামকি দিয়ে আমাকে খুব ডিস্টার্ব করে, বাড়ি ভাঙচুর করে, তালা গেট ভাঙচুর করে। আপনার বাসায় কে কে থাকে? এখানে আমি এখন বর্তমানে আমি একা, আমার হাজবেন্ড দূরে চাকরি করে, আমি একাই থাকি। এই জায়গা নিয়ে যে এই ঘটনাটা, প্রকৃত এই জায়গার মালিক কে? প্রকৃত এখন আছে আমার হাজবেন্ড মুস্তাফিজুর রহমান। অর্থাৎ আপনার হাজবেন্ড জায়গা ক্রয় করেছে? না, এটা বাপের জায়গা, বাবার জায়গা। কিন্তু যারা এসে এখানে এই সমস্যাটা বা ব্যারিকেড তৈরি করে হুমকি প্রদর্শন করে, তারা কেন করে? তারা মানে বড় ভাইয়ের কাছ থেকে নাকি জায়গা কিনছে, তার কাছ থেকে কিনছে, বড় ভাইয়ের কাছ থেকে জায়গা, সে নাই এখানে নাই আমাদের জায়গা, মানে কি বলবো, উনি তার কাছ থেকে নিচ্ছে। এখন তারা বর্তমানে সে আসে আমাদের উপর হুমকি দামকি দেয় যে জায়গা আমাদের কাছে বুঝে নিতে, যার কাছ থেকে কিনছে তাকে দরকার না, আমরা বলছি তাকে নিয়ে তার কাছ থেকে জায়গাটা বুঝে নেয়, আমাদের সাথে তার বিরোধ নাই। আপনি যে বললেন যে এটা নিয়ে মামলা আছে, হ্যাঁ, মানে বড় ভাইয়ের সাথে আমাদের মামলা চলতেছে। এখন যারা হুমকি দিতে আসছিল বা যারা হুমকি দিচ্ছে, তারা কোন পক্ষে থেকে আসতেছে? তারা ওই বড় ভাইয়ের থেকে কিনে নিছে, ওই পক্ষ থেকে আসতেছে, বড় ভাইয়ের পক্ষ থেকে আসতেছে। অর্থাৎ তারা এসে যে বলতেছে, এটা কি তাদের অধিকার আছে নাকি অনধিকার চর্চা করা হচ্ছে? এখন অনধিকার চর্চাই করতেছে, যেহেতু আমাদের কাগজ আছে, সবকিছু আছে, আর জোর করে তারা আসবে। অর্থাৎ আমরা মানে আমাদের আগে মানে আমাদের জায়গা, এখন মানে কি বলবো, আমি কাগজ দেখলে পরে সব বুঝতে পারবে। এই বিষয়টা যে আপনাকে বললেন যে হুমকি প্রদর্শন করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে সংশ্লিষ্ট থানায় কি কথা হয়েছে? হ্যাঁ, আমি এর আগে আমি হলো ইয়ে করছি, জিডি করে আসছি। এর আগে আমার বাসায় তালা তোলা ভেঙে এসে আমাকে মারধরের হুমকিও দিয়েছিল তারা। এটা নিয়ে আমি থানায় একটা অবজেকশন দিছি। কারা দিয়েছিল? আমি দিয়েছিলাম। হ্যাঁ, দিয়েছিলেন। মানে আপনাকে ওই সময়টাতে হুমকি দিয়েছিল কে কে? তাদের নামগুলো বলুন। রফিক দিছিল হুমকি, তারপরে খোকন, তারপরে হলো এই যে কি জাকির, ইনারা। তো এরা কি যে এর আগে যেন একটা ব্যাপার বললেন যে সাংবাদিক শব্দটা উল্লেখ করলেন, কোন সাংবাদিকের ভাই? জাফর সাংবাদিকের ভাই। উনি এখানে এসে জাকির, উনি এখানে এসে কি বলেছে? উনি নিবে জায়গাটা, উনি মানে দখল করতে চাচ্ছে। জায়গাটা কি সে কিনছে? আমি তা জানি না, তাদের সাথে আসে সে ইয়ে করতেছে। আজকেও কি হুমকি দিয়েছে? আজকেও আসে, সে বলছে কালকে আসে ইয়ে করবে। আজকে বাবু আসেনি, এর আগে বাবু আসছিল, আজকে বাবু আসেনি। নামটা? মোখলেসুর রহমান হাবিব। আচ্ছা, আপনি কি এই বিষয় নিয়ে কি এখন আতঙ্কিত? আতঙ্কিতই, আমাকে যখন তখন হয়রানি করে, আমি আতঙ্কিতই, যেহেতু আমি একা থাকি, আতঙ্কিত। আমি কি চাচ্ছেন? চাচ্ছি যে এটা একটা মীমাংসা।